পেছনের একবার সিটটাকে দেখো। ও, এটা কিন্তু অনেক দূরে যাচ্ছে। এটা ছোটও যাচ্ছে দেখো। আর 3 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে যারা ভাবছো এইরকম ভিউয়ের সামনে সুইমিং পুল দেওয়া রিসর্টে থাকবে, কিন্তু বাজেট 1000 টাকাও নেই, মাত্র 800 টাকা স্টার্টিংয়ে কিন্তু তোমরা এই রুমটা পেয়ে যাচ্ছ। তো লাঞ্চটা আমরা এদের এরকম ইনফিনিটি যে আমাদের রুমের সঙ্গে যেখানে ছিল সেখানে করবো, এবং লাঞ্চে অনেক কিছু নিয়ে নিয়েছি। তোমরা দুজন এখানে বসে আছো, খাবার খাচ্ছ, তার সাথে এরকম একটা দারুণ রোম্যান্টিক ভিউ এনজয় করছো, আর সঙ্গে আছে এরকম একটা সুইমিং পুল। তো বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো যে আমি এখানে কি করছি। তো দেখো, ফার্স্টেই বলি আমার সামনের ভিউটা দেখো। ঠিকই ধরেছো, আমি আছি ডায়মন্ড হারবারে, এবং এই ডায়মন্ড হারবারের বুকে যদি আমি বলি যে সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে সুন্দর ভিউ দেওয়া একটা রিসর্টে আছি, তো হ্যাঁ, দেখো এরকম ভিউ তো আমাদের ব্যালকনি থেকে আছেই। এবং এদের রুমগুলো জাস্ট দেখাই, একবার আসো। আমরা যে রুমটায় আছি না, এটা হচ্ছে 301 নম্বর রুম, এবং এই হচ্ছে রুম তো দেখতে পাচ্ছ হিউজ সাইজ। মাহি একবার দেখিয়ে দাও কতখানি সাইজ, বুঝতে পারবে। রুমের মধ্যে যা যা থাকে, ফল সিলিং থেকে নিয়ে এখানে টিভি থেকে নিয়ে চা কফির ব্যবস্থা তো রয়েছেই, এখানে কাবার্ড রয়েছে, তার সঙ্গে একটা বেশ ভালো বাথরুম রয়েছে যাতে এভরি ফেসিলিটিস রয়েছে। কিন্তু না, এই রুমের যেটা আকর্ষণ সেটা হচ্ছে ভিউ। একবার ভাবো, এরকম বেড থেকে আমার যে ভিউটা আসছে, এবং শুধু এই ভিউটা নয়, তোমাদের ব্যালকনির ভিউ দেখালাম, তার সঙ্গে দেখো এইখানে যদি আসি, এইটা হচ্ছে একটা সুইট রুম টাইপের বলতে পারো, কারণ রুমের সঙ্গেই রয়েছে একরকম একটা একদম 360 ভিউয়ে বসে তোমরা লাঞ্চ করতে পারবে। লাঞ্চ তো দারুণ টেম্পটিং, একটু পরে আসছি। তার সঙ্গে দেখো এই জায়গাটা দেখো, এইখান থেকে ভিউ পাচ্ছি কি সুন্দর, এই সাইড থেকেও ভিউ পাওয়া যাচ্ছে, এবং এই সাইড থেকে এদের ছাদের ভিউটাও পাওয়া যাচ্ছে। তো জাস্ট ভিউ, এদের রিসর্টটা এইরকমই, এবং এদের সুইমিং পুল অবধি রয়েছে। সমস্ত কিছু ডিটেলস নাই ভিডিওতে রয়েছে, তো ভিডিও ছেড়ে যেও না, দারুণ ইন্টারেস্টিং হবে। তো লাঞ্চটা আমরা এদের এরকম ইনফিনিটি যে আমাদের রুমের সঙ্গে যেখানে ছিল সেখানে করবো, এবং লাঞ্চে অনেক কিছু নিয়ে নিয়েছি, ভিডিওতে দেখাতেও পারবো, কেমন কি টেস্ট, কেমন কি রেট সব জানাবো। তো আমার আর মাহির জন্য এখানে ভাত রয়েছে, মিক্স ভেজ নিয়েছি 2 প্লেট, ডাল নিয়েছি 2 প্লেট, চিকেন নিয়েছি 2 প্লেট, এবং এখানে চিকেনের লেগ পিস দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো জেনারেলি। তার সঙ্গে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমার একটা, মাহির একটা। পমপ্লেটটা এতই বড় সাইজ ছিল যে আমরা ঠিক করেছি 1 প্লেটই নেব, টেস্ট করে দেখব। তো আর মানে থাকতে পারছি না, জাস্ট তাড়াতাড়ি খাওয়া শুরু করি এবং টেস্টগুলো জানাই। তো এদের মিক্স ভেজটা তো খেলাম ডাল দিয়ে, তো ওটা আর আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ইলিশটা আমি ট্রাই করলাম, যেই রকম টেস্ট ইলিশের, এবং তার সঙ্গে দেখো এরকম একটা সর্ষে দিয়ে তেল দিয়ে একদম দারুণ ঝাল টাইপের বানিয়ে দিয়েছে, হেভি লাগছে খেতে। তো এই যে নদী দেখছো না, ডায়মন্ড হারবার, এখানকার ইলিশ কিন্তু সত্যিই বলতে হবে খুব টেস্টি। আজকে আমাদের হোটেলের নাম হচ্ছে 3 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে একদম নদীর পাড়ে। উফ, রিসেপশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে এখানে বাইক পার্কিং এরিয়া। তো যেমন আমরা এখানে আমাদের বাইকটা পার্ক করে নিয়েছি, তোমরা যদি কার নিয়ে আসছো তো কারেরও ব্যবস্থা আছে বাইরে, এই তো। তো দেখো এখানে একটা ইমু পাখিও আছে, তো আমরা এসছি দেখা করতে, তো একটু শাই এখন, মানে হালকা আসছে না কাছে। এ হচ্ছে এর সঙ্গে আপনারা এসে খেলা করতে পারবেন। এ খুব ফেলছে, এ আমাকে খুব ভালোবাসে, এ আমাকে খুব কেয়ার করে, এর খুব যত্ন নিতে হয়, ঠিক আছে? আসো। যারা অফিস থেকে ভাবছো এই প্রপার্টিটা ভাড়া নেবে এবং কনফারেন্স করবে, তো দেখো কনফারেন্স হলও আছে, সাথে দেখো এরকম একটা ভিউ, মানে এত সুন্দর ভিউয়ের সাথে তোমরা কনফারেন্স মিটিং এখানে করতে পারবে। তার সাথে এখানে খাবার দাবারের ব্যবস্থা তো সবই পেয়ে যাবে তোমরা দুজন এখানে বসে আছো, খাবার খাচ্ছ, তার সাথে এরকম একটা দারুণ রোম্যান্টিক ভিউ এনজয় করছো। উফ, কি লাগবে। এদের রেস্টুরেন্ট এরিয়াটা দেখে দিই, এখানে তোমরা বসে ইনফিনিটি নদীর ভিউ পেয়ে যাচ্ছ। ওয়াও, মানে ভাবো
টেস্টি টেস্টি খাবার সঙ্গে এত সুন্দর ভিউ। আর যারা ভাবছো তোমরা সন্ধেবেলায় ভেতরে না বসে বাইরে বসবে, তাদের জন্য একটা ইনফিনিটি টেরিস ভিউ দেওয়ারও আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো নদীর ভিউ, সন্ধেবেলায় ঠান্ডা ঠান্ডা নদী থেকে হাওয়া চলবে। টেরিস এরিয়া থেকেও তোমরা বসে বসে ওপর থেকে সুইমিং পুলের ভিউটাও পেয়ে যাচ্ছ। ওয়াও। তো যাদের একটু বাজেট কম আছে, এই হোটেলটাতে থাকতে চাইছো বাট ভিউওয়ালা রুম না হলেও চলবে, তো চলো দেখাই একটা। এখানে দেখো প্রত্যেকটা যে রুম আছে দেখতে পাচ্ছ 101, 102, এখানে আমাদের 103, প্রত্যেকটা সেম ক্যাটাগরির রুম, গ্রাউন্ড ফ্লোর নন ভিউ, বাট একটাই দেখাচ্ছি 103। তো দেখো ঢুকে তোমরা প্রথমেই পেয়ে যাবে ওয়াশরুম, একদম সেম আমাদেরটার মতো, বেশ ভালো স্পেসিয়াস ওয়াশরুম আছে। তার সঙ্গে দেখো বেশ ভালো সাইজের একটা বেড রয়েছে, এবং বেড তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সঙ্গে সমস্ত কিছু রয়েছে, ফল সিলিং রয়েছে। এটা কিন্তু নন এসি রুম, একদমই নতুন রিসর্ট, আমি জানি না এটা পরবর্তীকালে এসি করবে নাকি, তো মেবি হয়তো নন এসি থাকবে, তার জন্য তোমাদের রেটটাও কম পড়বে। তার সঙ্গে সোফা, টিভি ফিভি সব কিছু তো রয়েছেই। আর ঠিক এর পাশেই না প্রত্যেকটা ফ্লোরে একটা করে 4 বেডেড রুমও আছে। যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, এর 4 বেডেড রুমটা কিন্তু নন ভিউই। তো চলো এটা দেখাই, যেটা হচ্ছে 104 নম্বর রুম। তো মাহি একবার ভেতরে ঢুকে দেখিয়ে দাও, আমি আর ঢুকছি না। তো দেখো কত বড় রুম। তো গ্রাউন্ড ফ্লোরে 102 নম্বর রুমটা দেখাই। আমি 103 নম্বর রুমটা দেখিয়েছিলাম, যেটা ছিল নন এসি, ওটা একদম স্টার্টিং ক্যাটাগরি রুম। যাদের বাজেট ধরো একদমই কম কিন্তু থাকতে চাইছো এরকম একটা নদীর পাশে রিসর্টে, তারাও এটা কনসিডার করবে। আর যারা এসি খুঁজছো, প্রেফার করছো, তাদের জন্য দেখো এইখানে পুরো এসি রুম, সেম ক্যাটাগরি রুম মাহি দেখিয়ে দাও, এভরিথিং সেম পাবে, শুধু এসি পাবে। তার জন্য হয়তো তোমাদের হয়তো 200-300 টাকা বেশি দিলেই তোমরা এরকম একটা এসি রুমে থাকতে পারবে। তো ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু প্রত্যেকটা রুম ভিউওয়ালা হয়ে যাচ্ছে। তো আমি একটা ডবল অকুপেন্সি রুম দেখাচ্ছি, 202 নম্বর। এখানে সব এসি রুম রয়েছে। তো সেম দেখো, যেখানে ঢুকতেই এখানে বাথরুম রয়েছে এবং রুমের সাইজ বলো, এভরিথিং বলো সেম, এসির ব্যবস্থা রয়েছে। সঙ্গে অ্যাডিশনাল বেনিফিট যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই রকম একটা ভিউ। দেখতেই পাচ্ছ মাহি কত সুন্দর লাগছে, সারাদিন এইখানে বসে বসে সময় চলে যাবে, এত সুন্দর এখানে ভিউ রয়েছে। এবং এই রুমটার প্রাইস শুনবে মাত্র 1500 টাকা। তো বুঝতেই পারছো যে 1500 টাকা যদি থাকে তাহলে তোমরা এইরকম একটা রিসর্টে থাকতে পারবে, যেখানে এইরকম একটা ভিউওয়ালা রুম তো পাচ্ছই, তার সঙ্গে সুইমিং পুল থেকে নিয়ে এভরিথিং। আর খাওয়া দাওয়া তো তোমাদের দেখিয়েছি, কোনো কথা হবে না। 204 নম্বর রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রয়েছে। এবং দেখাও মাহি কিরম ভিউ দেখো, তোমরা এই বেড থেকে ভিউ পাচ্ছ, এই বেডে যদি আসো এই বেড থেকেও তোমরা ভিউ পাচ্ছ। দেখো পুরো পেছন দিকে ভিউ এবং সামনে ভিউ, ব্যালকনিতে গেলে ভিউ, মানে একদম দারুণ। এবং দেখো এখানে দুটো এসি রয়েছে, যাতে তোমরা একদম মানে কি বলবো কমফোর্টেবলি থাকতে পারো, পুরো ঘরটা একদম চিল থাকবে। এবং 2500 টাকা মাত্র এই রুমটার প্রাইস। তাতে কিন্তু তোমরা 4 জন এসে দারুণ এইরকম ভিউয়ের সামনে বসে পুরো এনজয় করতে পারো। এবং যদি ভাবো যে এর থেকেও একটু প্রিমিয়াম ভিউ চাই, তাহলে তোমরা এর ওপরের ফ্লোরটা কনসিডার করতে পারো। চলো ওই রুমটা দেখাই। তো এই হোটেলের টপ ফ্লোরের যে 4 বেডেড রুমটা আছে, যেটা একদম টপ ক্যাটাগরি রুম, 3000 টাকা প্রাইস। কিন্তু দেখো প্রাইসটা কেন পে করছো, একবার ভিউটা দেখাও মাহি। প্রত্যেকটা জানলা থেকে একদম টপ ফ্লোরের যেমন প্রিমিয়াম ভিউ পাও, সেরকম ভিউ পেয়ে যাচ্ছ। এবং এত কাঁচের জানলা দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা না, পুরো ইনফিনিটি ভিউ টাইপের লাগছে, পুরোটাই মনে হচ্ছে ভিউ। দেখো এখানে একটা কত সুন্দর জাহাজও চলে যাচ্ছে, তোমরা এগুলো সারা দিন দেখতে পাবে। এখানে দেখা, এখান দিয়ে দেখাও। এবং দেখো এখানে একটা নৌকা রয়েছে, সারা দিন এখানে বসে বিভিন্ন টাইপের জাহাজ, নৌকা তোমরা যেতেই দেখতে পারবে। আমরাও দেখিয়েছি ভিডিওতে অনেক কিছু। এবং ব্যালকনি থেকে নিয়ে এখানে সব কিছু তো রয়েছেই, দুটো এসি রয়েছে। তো ঠিক আছে, যাদের বাজেট একটু ভালো আছে, তো যেটা ফার্স্ট ফ্লোরে দেখালাম ভিউওয়ালা, সেম 2500 টাকায় পাচ্ছ, এটা 3000 টাকায় পাচ্ছ। ওটাও কিন্তু কনসিডার করতে পারো। 500 টাকা কম দিয়ে ভিউ হয়তো একটু 19-20, একটু ওপর থেকে দেখলে একটু ভালো বোঝা যায়, আর ওটা ওখান থেকে। কিন্তু যাই হোক, দুটোই খুব দারুণ, তো এইটা কনসিডার করতেই পারো। কিন্তু দুপুরে একটু চোখ লেগে গেছিলো, বাট সন্ধ্যাবেলা উঠলাম এদেরই স্ন্যাক্সের সঙ্গে, এবং তার সঙ্গে বারান্দায় বসে আছি। এইরকম একটা ভিউ আমি জানি না কতটা কি ক্যাপচার হচ্ছে, দূরে মনে হয় লাইটগুলো জ্বলছে, পাড়টা এগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আর চোখে তো দেখতেই পাচ্ছি একদম বিশাল নদী, নৌকা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর তার মাঝখানে এখানে স্ন্যাক্সে রয়েছে আমার সঙ্গে, এইখানে দেখো চিকেন পকোড়া, এগুলো ছোট ছোট, এখানে ভেজিটেবল চপ দিয়েছে এবং তার সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো চলো বেশ ভালোই হবে।
তারপর আবার ঠিক করেছি আমরা রিসর্টের সন্ধ্যাবেলা ভিউটা দেখাবো এবং হচ্ছে সুইমিং পুলেও নামবো। তো আমি আছি এখন সন্ধ্যাবেলায় ঠিক নদীর ধারে, আমাদের রিসর্টের পাশেই যেমন যেন নদীর ভিউ এবং দারুণ লাগছে, নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো রিসর্টটাও না সন্ধ্যাবেলা কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, একবার ট্যুরটা দিই। তো এখানে লবি এরিয়াগুলো তো দারুণভাবে সেজে উঠেছে, ঠিক আছে, ঝাললন্ঠন ফাললন্ঠন দিয়ে ওখানে একটু পরে যাচ্ছি। তার আগে আবার পুলের ভিউটা দেখাই, আসো ভাই। রিসেপশনটা মনে হয় সকালবেলা মেবি দেখানো হয়নি। তো এখানে দেখো রিসেপশন, যে যতক্ষণ তোমাদের চেক ইন পিরিয়ড চলবে না, এখানে তোমরা বসে ওয়েট করতে পারবে এবং এখানে তোমাদের চেক ইন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চেক ইন হয়ে যাবে। তারপর তো তোমরা একদম পুরো সারাদিন আনন্দ করবে। তো এখানে দেখো পুল ভিউ, পুলটা তো দিনের বেলা দেখিয়েছিলাম, বাট মাহি একবার দেখাও রাত্রিবেলা লাইট ফাইট জেলে কিন্তু দারুণ লাগছে। এবং এদের পুলের যেটা খাসিয়াত সেটা হচ্ছে যে একদম রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকবে, কোনো ব্যাপার না, তোমরা এখানে এনজয় করো। একদিনের জন্য আসছো বা দুদিনের জন্য আসছো, ফুল রিল্যাক্স করতে আসছো, তো এখানে পুল টাইমিং নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরাই ভেবেছি একটু পরে পুলে নামবো। তো চলো এবার আমাদের লবি এরিয়াটা দেখাই। তো এবার লবি এরিয়ার ভিউটা দেখাবো। তার আগে দেখো বলি, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছ, সুতরাং নেট নিয়ে কোনো প্রবলেম হবে না। একতলায় তো ফলস নিয়ে কাজ দেখতেই পাচ্ছ, মাহিকে বলবো দোতলায় একবার আসো, জাস্ট দেখাই। দোতলাটা তো আমার দারুণ লেগেছে, প্রথমে উঠতেই দেখো এই যে ঝাড়টা দেখতে পাবে, কেমন ঝাড়টা বলো, দারুণ লাগছে। তার সঙ্গে দেখো এই জায়গাটাতে পুরোটা এইরকম বাস্কেটের মতো একদম পুরো করা রয়েছে, দারুণ লাগছে পুরো লবিটা, একদম হালকা হালকা লাইট। তো এইটা আমরা 3তলায় রয়েছি, 3তলাতেও দেখো একটা ডিফারেন্ট টাইপের লাইটের কাজ করা রয়েছে। এখন না রাত 10:30 বাজছে, বাট আমরা ভাবলাম একটু তো পুলে নামবই, কিন্তু এদের ভালো জিনিস হলো সবাই শুয়ে পড়লেও পুল টাইমিং নিয়ে কোনো অসুবিধা নেই। তো দেখি জলটা কিন্তু বেশ ওয়ার্ম আছে। তো একবার পুলে না নামলে হয়, সকালবেলা যা গরম ছিল। বাহ, বেশ সিঁড়ি করা আছে কিন্তু এদের পুলে, দারুণ দারুণ, জলটা ওয়ার্ম আছে, ভালো লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটা বেশ রয়েছে এবং পুলে আলো জ্বলছে, এই তো রিল্যাক্স। এই জন্যই তো বলি যে এই রকম টাইপের তোমরা রিসর্টগুলোতে আসবে না, যেখানে হচ্ছে কি বলতো কোনো রেস্ট্রিকশন নেই। আমি অনেক রিসর্টে গেছি যেখানে হচ্ছে প্রচুর ভিড় ভাট্টা, এই পুলের টাইম ওভার হয়ে গেছে, এই হয়ে গেছে। এদেরকে তো আমি রাত্রি 10:30টার সময় বলছি যে আমাকে একটু নামবো, কোনো ব্যাপার না, চলে এসো, ফুল এনজয় করো, দারুণ লাগবে। তো আমাদের এতই পেট ভর্তি ছিল যে সত্যি কথা বলতে রাতে খুব একটা খিদে নেই। তাও দেখো এখানে ভাত নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন কারি আছে। তো চলো চিকেন কারিটা একটু টেস্ট করে দেখি। এদের খাওয়া দাওয়ার টেস্ট সত্যি ভালো, মানে আমি তো খাচ্ছি দুপুর থেকে। দারুণ করে এটা। চলো ডিনারটা করি, তারপর শুয়ে পড়বো এবং কালকে সকালবেলা আমাদের পুলে নামারও প্ল্যান আছে। তো চলো এখনকার মতো গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা তো উঠে গেছি, বাট যেটা দেখানোর জন্য আমি খুব এক্সাইটেড, ওয়েদারটা তো দারুণ হয়েছেই, তার সঙ্গে দেখো এই যে বারান্দায় এলাম এবং এই যে এখান থেকে ভিউ, সি ভিউ। কেন সি ভিউ বলছি, কারণ এটা আমার পুরো সমুদ্র লাগছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা এবং পরপর নৌকা যাচ্ছে, তার সঙ্গে হচ্ছে পাড়টা না দেখা যাচ্ছে না, তোমরা বলো তো ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা, আমি চোখেও দেখতে পাচ্ছি না, পুরো মনে হচ্ছে সমুদ্র। তো এইরকম একটা জায়গায় বসে যেখানে তোমরা এত কাছে সমুদ্রের ভিউ পাচ্ছ, একবার এসো জাস্ট, ঠিক আছে, আমি বলছি বলে না, এসে দেখো, তারপর বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর লাগবে এখানে একটা দিন কাটানোর জন্য। তো আমরা তো এবার চেক আউট করে যাব। সুইমিং পুলে ভেবেছিলাম নামবো, কিন্তু না, এখন আর নামার মতো আর নেই, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। তো দেখো যারা তোমরা বুকিং করবো ভাবছো, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে, ওখানে ফোন করে বুকিং করো। এবং রেট ফেট তো আমি বললামই, একটু হয়তো দেখো সামনে দুর্গাপুজো আসছে, সিজন ওজনে ওঠানামা করতে পারে, কিন্তু সেটা একদমই খুবই সামান্য, কী আছে না আছে জেনে নেবে। তো চলো, দারুণ লাগলো এখানে থেকে একদিনের জন্য, তোমরাও আসো, জানিও কমেন্ট সেকশনে। বাই।